রাত তখন 10:30। ছোট্ট একটি রেল স্টেশন প্রায় ফাঁকা। প্ল্যাটফর্মের সম্পর্কে শেষ বেঞ্চে বসেছিল আশিক। হাতে একটি পুরনো ঘড়ি আর একটি ছোট্ট উপহারের বাক্স। আজ কাকুলির জন্মদিন। 5 বছর পর তাদের দেখা হওয়ার কথা ছিল। 5 বছর আগে কাকুলি বলেছিল, যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে ঠিক 5 বছর পর এই স্টেশনে আমার জন্য অপেক্ষা করবে। আমি আসব। সেদিনের পর কাকুলি হঠাৎই হারিয়ে যায়। ফোন বন্ধ, বাড়ি বদলে যায়, কোনো খবর আর পাওয়া যায় না। সবাই আশিককে বলেছিল ও আর ফিরবে না, কিন্তু আশিক বিশ্বাস হারায়নি। 5 বছর ধরে সে প্রতি মাসে সেই স্টেশনে এসে কিছুক্ষণ বসে থাকত। আর আজ ছিল সেই প্রতিশ্রুতির দিন। রাত বাড়তে লাগল, একে একে সব ট্রেন চলে গেল। স্টেশন মাস্টার এসে বললেন, বাবা, আর কোনো ট্রেন নেই, বাড়ি যাও। আশিক শুধু হাসল, বলল, আর একটু অপেক্ষা করি। ঠিক তখনই এক বৃদ্ধা ধীরে ধীরে তার কাছে এসে একটি খাম দিলেন। তুমি কি আশিক? জি। এটা কাকুলি তোমার জন্য রেখে গিয়েছিল। যদি কোনোদিন তুমি এখানে আসো তাহলে যেন তোমার হাতে দিই। কাপা হাতে খাম খুলল আশিক। চিঠিতে লেখা, আশিক, আমি কথা রাখতে পারলাম না। তোমার কাছ থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত আমার ছিল না। আমার হৃদযন্ত্রে এমন এক অসুখ ধরা পড়েছিল যার চিকিৎসার নিশ্চয়তা ছিল না। আমি চাইনি আমার শেষ দিনগুলো দেখে তুমি সারা জীবন কষ্ট পাও, তাই চলে গিয়েছিলাম। যদি আমি না ফিরি তাহলে আমাকে বিশ্বাসঘাতক ভেবো না। আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে হাসিমুখেই মনে রাখো। আজ যদি তুমি এই চিঠি পড়ো তবে বুঝবে আমি আর এই পৃথিবীতে নেই। একটা অনুরোধ, প্রতি বছর আমার জন্মদিনে এই স্টেশনে এসো না। এবার নিজের জীবনের ট্রেনে উঠে পড়ো। সুখে থেকো, তোমার কাকুলি। চিঠির ওপর কয়েক ফোঁটা শুকিয়ে যাওয়া চোখের জল ছিল। আশিক দীর্ঘক্ষণ নিশ্চুপ বসে রইল। তারপর ধীরে ধীরে উপহারের বাক্সটি খুলে দেখল। ভেতরে ছিল একটি রূপার আংটি, যা সে কাকুলিকে পরিয়ে দেওয়ার জন্য 5 বছর ধরে যত্ন করে রেখেছিল। সেই রাতে আংটিটি নিজের মুঠোয় শক্ত করে ধরে আশিক আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, ভালোবাসা সব সময় মানুষকে এক করে না। কখনো কখনো ভালোবাসা শুধু একজন মানুষকে সারা জীবন অপেক্ষা করতে শেখায়। দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেনটি চলে গেল, কিন্তু প্ল্যাটফর্মের সেই বেঞ্চে বসে থাকা আশিকের অপেক্ষা আর কোনোদিন শেষ হল না।